اليوم بصفتي رئيس مجلس إدارة نيوم نقدم لكم ذا لاين. আচ্ছা, কল্পনা করুন তো 170 কিলোমিটার দৈর্ঘ্য একটি বিল্ডিং, এবং যদি বলা হয় এটি একটি শহর এবং সম্পূর্ণ শহরটি হবে পরিবেশ বান্ধব ও কাছের তৈরি। আর এই শহরে আপনি বসবাস করতে পারবেন, কিন্তু ব্যক্তিগত কোনো গাড়ি ব্যবহার করতে পারবেন না। না, আমি কোনো কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন সিনেমার গল্প বলছি না। সৌদি সরকার এমন এক শহরের প্রকল্প হাতে নিয়েছে যার নাম দেওয়া হয়েছে নিয়ম। নিয়ম নামটি দুটি শব্দ থেকে এসেছে। প্রথম তিনটিও প্রাচীন গ্রিক উপসর্গ যার অর্থ দাঁড়ায় নতুন। চতুর্থ অক্ষরটি আরবি যার অর্থ ভবিষ্যৎ। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 24 অক্টোবর 2017 সালে প্রথম নিয়মের পরিকল্পনা ঘোষণা করেন। এটি আধুনিক প্রযুক্তির স্মার্ট সিটি হিসেবে অন্তর্ভুক্ত করা এবং একটি রোবট চালিত পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। নিয়ম প্রজেক্ট লোহিত সাগরের উত্তরে এবং মিশরের পূর্বে এবং জর্ডানের দক্ষিণে তিরান প্রণালী জুড়ে অবস্থিত। আকাবা উপসাগরের সাথে প্রসারিত এবং প্রবাল প্রাচীর সহ উপকূলরেখার 468 কিলোমিটার সমুদ্র সৈকত, সেই সাথে 2500 মিটার উঁচু পর্বত, যার মোট এলাকার প্রায় 26,500 বর্গ কিলোমিটার। সৌদি ভিশন 2030 থেকে প্রকাশ হয়েছে যে তেলের উপর সৌদি আরবের নির্ভরতা কমাতে, অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং জনসেবা খাতের উন্নয়ন করতে একটি পরিকল্পনা করতে চায়। প্রকল্পটি সম্পূর্ণরূপে নবায়নযোগ্য শক্তির উৎস দ্বারা চালিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে সব কাজ রোবট করবে, যেমন নিরাপত্তা সরবরাহ, হোম সরবরাহ, যত্ন নেওয়া, কাজকর্ম সম্পাদনা করা এবং শুধু মাত্র ইলেকট্রিক ট্রেন চলাচল করবে। 170 কিলোমিটার দৈর্ঘ্য ও 200 মিটার প্রস্থ এবং 500 মিটার উচ্চতার এই প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে $500 বিলিয়ন। প্রকল্পের প্রথম ধাপ নিয়ম বে এর উন্নয়ন কাজ 2019 সালের শুরু হয় এবং 2020 সালের মধ্যে পরিকল্পনা শেষ করা হয়েছিল। উন্নয়নের মধ্যে ছিল শর্মা বিমানবন্দর নির্মাণ, যা রিয়াদ এবং নিয়মের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। নিয়ম বে এর উন্নয়নের পরিকল্পনা ছাড়াও পেজ 1 এর অংশ হিসাবে নিয়ম প্রথম আবাসিক এলাকা গড়ে তুলবে, নিয়ম ইন্ডাস্ট্রিয়াল সিটি বা এনআইসি। দুবা শহরের উত্তরে প্রায় 25 কিলোমিটার এবং মোটামুটি 200 থেকে 250 বর্গ কিলোমিটার জমিতে হবে, যার মধ্যে প্রায় 40 বর্গ কিলোমিটার এনআইসি গঠন করে। প্রকল্পটি আধুনিক উৎপাদন, শিল্প গবেষণা এবং দুবা বন্দরের সম্প্রসারণকে কেন্দ্র করে উন্নয়নের উপর দৃষ্টি নিবন্ধন করবে। নিয়ম পরিকল্পনায় পরবর্তী 6500 হেক্টর জমিজুর কৃষিক্ষেত্র পরিণত করবে, ব্যাপকভাবে প্রকৌশল বিদ্যার উপর নির্ভর জেনেটিক্যালি ফসল দেবে। অনুমান করা হয়েছে যে পরিকল্পিত শহরে 20,000 লোককে স্থানান্তরিত করতে বাধ্য করা হবে। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে সৌদি বাসিন্দারা নিয়মের উন্নয়নের বিরুদ্ধে চাপ দিয়েছে, যার জন্য বেদুইন উপজাতি সদস্য 20,000 বাসিন্দাদের পুনর্বাসনের প্রয়োজন হবে। মানবিক উদ্যোগ উপস্থাপন করে তারা জমি ছেড়ে দিতে অস্বীকার করায় একজন আদিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।